সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি জানেন? সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এটা হাদিসের মাধ্যমেও জানা যায়। মুসলিম শরীফের হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন ডাক দিয়ে বলেন, ইয়া আবাল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি তাআলা মাআকা আযাম। হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত কোনটি? আবুল মুনজির বলেন যে আমি তখন উত্তর দিলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রসুলই এ বিষয়ে ভালো জানে। বিশ্বনবী আবারও ডাক দিয়ে বলেন, ইয়া আবাল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি তাআলা মাআকা আযাম। তুমি জানো কোরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত কোনটি? এবার আবুল মুনজির এবার বলতেছেন, আমি তখন বললাম যে, হে রসুল, কোরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখির আয়াত। অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত আবুল মুনজির তেলাওয়াত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল মুনজিরের সিনার উপর হাত মারলেন। ফাদারাবা ফি সদরি। আবুল মুনজির বলেন, আমার বুকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম থাবা মারলেন, আঘাত করলেন এবং বললেন যে, লিয়াহনিকাল ইলমা ইয়া আবাল মুনজির। হে আবুল মুনজির, তোমার এলেমের মধ্যে বরকত হোক, তোমার এলেমের বরকত হোক, তোমার এলেমের মোবারক। বিশ্বনবী আমাকে দোয়া করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কি, যে কোরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে আপনার নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা আয়াতাল কুরসি, যেই ব্যক্তি আয়াতাল কুরসি পাঠ করলো, ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন, যে প্রত্যেক ফরজ নামাজের শেষে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে আয়াতাল কুরসি পাঠ করলো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, একটাই প্রতিবন্ধকতা, তাহলে মৃত্যু। অর্থাৎ লোকটি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমল কিন্তু ছোট, আমল সামান্য ছোট আমল, কিন্তু এর প্রতিদানের বিনিময় কত বেশি। যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে আয়াতাল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তি মরতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এছাড়া আয়াতাল কুরসি এমন একটি আয়াত যেটি আপনার জীবনের, আপনার জানের এবং আপনার মালেরও হেফাজতকারী। আপনার বুখারী শরীফের এক হাদিস, হযরতে আবু হুরায়রা মুকাসসির ফিল হাদিস, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ফেতরার মাল পাহারাদারের জন্য নিযুক্ত করলেন। ফেতরার মাল পাহারাদারের জন্য নিযুক্ত করলেন। আমি পাহারা দিতেছিলাম, ইতিমধ্যে দেখলাম একজন লোক আসলো, এসে কি করলো, ওই মালগুলো আপনার অঞ্জলি ভরে, কোষ ভরে সে কি করতে লাগলো, নিতে লাগলো। আমি তখন তাকে কি করলাম, ধরে ফেললাম, জড়িয়ে ধরলাম, ধরে বললাম যে, তোমাকে আমি আর ছাড়বো না, চলো আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি তখন এবার অনুনয় বিনয় করে বলল, ও ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, আমার অধীনে অনেকগুলো লোক থাকে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার অনেকগুলো লোক রয়েছে, তাদের খাদ্য যোগান দিতে হয় আমার, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি একজন অভাবী লোক, আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে বেঁধে রেখো না। লোকটির প্রতি হযরত আবু হুরায়রা নরম দিলের মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কথায়, তার প্রতি দরদ দেখিয়ে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন যখন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তুমি যাকে বন্দি করেছিলে তার খবর কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক চোর এসেছিল, তাকে আমি ধরলাম। ধরার পরে সে কি করলো? বলল যে আমি খুব অভাবী লোক, আম আমার কিছু আমার ছেলে মেয়ে রয়েছে, আমার অনেকের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে, আমার ঘরে খাবার নাই, ভাই আমাকে ছেড়ে দেন। আমি তখন তাকে কি করলাম? ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, ও মিথ্যা কথা বলেছে, ও একজন মিথ্যাবাদী। তুমি তবে আগামীকালও সে আবার আসবে, আবারও সে আসবে, তুমি অপেক্ষায় থেকো। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনেই করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে, তাহলে সে আবারও আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই তার অপেক্ষায় থাকলেন যে কখন আসে, চোর কখন আসে। আবার আজকেও রাতের বেলা কি করলো? ওই চোর আসলো। এসে আবার অঞ্জলি ভরে, কোষ ভরে কি করে নিল? ওই ফেতরার মাল নেওয়া শুরু করলো যখন, আবার আবু হুরায়রা পিছন দিয়ে যে ধরে ফেললো। ধরার পরে এবার বলতেছে, ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে বন্দি করে রেখো না ভাই, আমি খুব অভাবী লোক, ভাই আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না তোমাকে নিয়ে যাব। বলল, না ভাই এবার আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আসবো না। এবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চোরের প্রতি দয়া হলো এবং দয়া দেখিয়ে কি করে তাকে ছেড়ে দিল। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের দরবারে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার সেই বন্দির খবর কি? বললেন, হুজুর, আজকেও আমি তার প্রতি দয়া দেখায় ছেড়ে দিয়েছি। আজকেও সে আমার কাছে খুব অনুনয় বিনয় করে বলেছে যে তার নাকি অনেকজন লোকের তার খাবার যোগান দিতে হয়, সে অভাবী লোক, অনেক কিছুই করছে এবং সে বলেছে আর কোনোদিন সে আসবে না, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, রসুল যেহেতু বলেছেন তাহলে সে আসবে, নিশ্চয়ই সে আসবে। কারণ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এতটাই বিশ্বাস করতেন যে বন্দুকের গুলি মিস হতে পারে, বিশ্বনবীর কথা মিস হবে না। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য কি করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। রাতের বেলা আবার সেই চোর এসে হাজির। এবার যখন সে আবার ওই মাল নিয়ে যখন অঞ্জলি ভরে, কোষ ভরে যখন মাল যখন নিতে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার পিছন থেকে জড়িয়ে ধরলেন। ধরে বললেন যে, এবার আর তোমাকে আমি ছাড়বো না। লোকটি বলল যে, ভাই আমি গরিব মানুষ, আমাকে ধরে রাখবা কেন? আমি বড় অভাবী লোক, আমি অনেকগুলো লোকের আমি খাবার যোগান দেই, তারা অনাহারে আছে, তুমি আমাকে ছেড়ে দাও ভাই, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব, তোমাকে আমি ছাড়বো না। এবার চোর বলতেছে যে, ও ভাই শোনো, আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব, আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দেব, যদি তুমি আমাকে ছেড়ে দাও। যখন বলল যে আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দেবো, একটা এলেম শিক্ষা দেবো, তখন সাথে সাথে এবার কি করলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। সাহাবা ইকরাম শিখার প্রতি কতটা উদ্বেগী ছিল, কতটা তাদের আগ্রহ ছিল। যখনই চোর বলেছে আমি তোমাকে একটা এলেম শিক্ষা দেবো, সাথে সাথে আবু হুরায়রা কি করলো? চোরকে ছেড়ে দিল। এবার বলতেছে, শোনো, তুমি যদি কি করো, আমি তোমাকে একটা বাক্য শিক্ষা দিছি, শোনো। তখন সে চোর কি করলো? পড়তে লাগলো, আয়াতুল কুরসি পড়তে লাগলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এরকম ভাবে শেষ পর্যন্ত পড়লো। শেষ পর্যন্ত যখন পড়লো, এবার বলল যে, শোনো, যদি তুমি এই আয়াতটা যদি কি করো? পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি? আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তুমি যদি এই আয়াত পড়ো, আল্লাহ তোমার তখন তুমি আল্লাহর জিম্মায় চলে যাবা। এবং বলল যে, শোনো, তুমি ঘুমাবার পূর্বে তুমি কি করবে? তুমি এই আয়াতুল কুরসি পাঠ করবে। যদি তুমি ঘুমাবার পূর্বে যদি তুমি কি করো? আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে তোমার জান এবং মালের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবেন। তাহলে ভাই, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমায়, তাহলে তার ঘর চুরি হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। তাহলে এই হাদিস থেকে, এই হাদিস শোনার পরে যদি আমরা কি করি? ঘর তো চুরি হবে না, তাহলে দরজা খুলে রাখি? না, ঘর চুরি হবে না, দরজা খুলে রাখলে হবে না, তো এটা তো তাওয়াক্কুল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুল কি? আল্লাহর উপর ভরসা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, শোনো, তোমার উট বেঁধে রাখার পরে আল্লাহর উপর ভরসা করার নাম হলো দেন কি? তাওয়াক্কুল। তুমি উট ছেড়ে দিয়ে যদি বলো যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে দিলাম, তাহলে তোমার উট হারায় যাবে। উট না বেঁধে আল্লাহর পর তাওয়াক্কুল করার নাম তাওয়াক্কুল না, বরংস উট বেঁধে রেখে আল্লাহর পর ভরসা করার নাম হলো কি? তাওয়াক্কুল। তো ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম যে আমরা আয়াতুল কুরসি যদি আমরা আমলে নেই, আয়াতুল কুরসি যদি ঘুমাবার পূর্বে যদি আমি পড়ে যদি ঘুমাই, তাহলে আমার ঘর, আমার জান এবং আমার মাল শয়তান থেকে এবং সমস্ত প্রকার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাই আসেন আমরা আয়াতুল কুরসি পাঠ করি। যে আয়াতুল কুরসির যে বড় বড় দুইটি মর্যাদা, একটা হলো যে আপনি যদি ৫ ওয়াক্ত ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আপনি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আর দ্বিতীয় নম্বরে, যদি আপনি কি করেন, ঘুমাবার পূর্বে যদি আয়াতুল কুরসি করে পড়ে যদি আপনি ঘুমান, তাহলে আপনার জান এবং আপনার মালের দায়িত্ব নিয়ে নেবে, হেফাজতের দায়িত্ব নেবে স্বয়ং আল্লাহ। তাই আসেন আমরা এই আয়াতুল কুরসি বেশি বেশি, বিশেষ করে ৫ ওয়াক্ত ফরজ নামাজের শেষে এবং ঘুমাবার পূর্বে আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।